আরে আরে, এই শেফার আনারস গাছে তো দেখছি কারেন্ট দেয়া। ওগো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। আ মা কনক, আমি কাজে যাচ্ছি রে মা, তুই সাবধানেই থাকিস। আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। তুই আবার কোথাও খেলতে চলে যাস না যেন। আচ্ছা মা, যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য কিন্তু বাজার থেকে আনারস নিয়ে আসবে। বাজারে তো এখন অনেক আনারস পাওয়া যায়। আমার না খুব আনারস খেতে ইচ্ছে করছে মা। ঠিক আছে রে মা, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য দুটো আনারস নিয়ে আসব। এরপর তুই মন ভরে খাস। এবার আমি আসি রে মা, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। কি রে শেফা, রোজ রোজ এইভাবে দেরি করে আসলে কি হবে? তুই প্রতিদিনই দেরি করে আসিস, এই কাজগুলো কে করবে শুনি? আজকেও তো দেরি করে আসলি। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা তুই, আমি নতুন কাজের লোক রেখে নিব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে আসছি? আমি তো সময় মতোই এসেছি ম্যাডাম। এইভাবে আমাকে কাজ থেকে বের করে দিবেন না ম্যাডাম, তাহলে যে আমার মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। কোথায় যাব আমি, কি কাজ করব বলেন? আরে, তুই খেয়ে থাকবি নাকি না খেয়ে মরবি সেটা দেখার দায়িত্ব কি আমার নাকি? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায় রাখতে পারবো। যাতে এখন আর কথা বাড়াস না। ভাগিনী ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন যে আমি কোথায় যাব আর কি করব কিছুই তো বুঝতেছি না। মেয়েটা আমার একটা আনারস খেতে চেয়েছে। যাই, বাজার থেকে দুটো আনারস নিয়ে বাড়িতে চলে যাই, তারপর ভেবে দেখব কি করা যায়। এরপর শেফা শিয়ালিনী বাজার থেকে আনারস নিয়ে বাড়ি চলে যায়। মা, তুমি আনারস নিয়ে চলে এসেছো? আরে কি সুন্দর আনারস! ও মা, তুমি আনারস দুটো কেটে দাও না, আমি মজা করে আনারস খাবো। ও মা, তোমার এমন মন খারাপ কেন? তুমি এমন চুপচাপ কেন মা? কি হয়েছে আমাকে বলো। না রে মা, কোথায় আমার মন খারাপ? মা রে, কি করব বল? আমাকে যে বাঘিনী ভাবি কাজ থেকে বের করে দিয়েছে। উনি নাকি নতুন কাজের লোক পেয়েছে কম টাকায়। এখন আমি কোথায় কাজ করব বল? কাজ না করলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। এখন আমি কি করব রে মা? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি যে আনারস দুটো এনেছো না মা, চলো মা, আনারস দুটো কেটে আমাদের বাড়ির পাশে রোপণ করি। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। ভালো একটা কাজের কথাই তো বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আনারসগুলো কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে রোপণ করে দেই। এরপর শেফা তার মেয়েকে নিয়ে তাদের বাড়ির পাশে জমিতে আনারসগুলো রোপণ করে দেয়। মা দেখো, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আমাদেরকে আর কষ্ট করে আনারস গাছে পানিও দিতে হবে না, তাই না মা? বৃষ্টির পানি পেয়ে আমাদের আনারসগুলো অনেক সুন্দর করে বড় হয়ে উঠবে। হ্যাঁ রে মা, এইভাবে বৃষ্টি হলে আমাদের জমির আনারসগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রিও করা যাবে রে মা। আর আমিও রোজ রোজ অনেক আনারস খেতে পারবো। আমাকে আর আনারস কিনে খেতে হবে না, তাই না মা? ওরে আমার পাগলি মেয়ে, তুই তো খাবি, আগে তো আনারসগুলো বড় হয়ে নে। রাত হয়েছে রে মা, এবার চল ঘুমিয়ে পড়ি। দেখেছো মা, আমাদের আনারসগুলো কত বড় হয়েছে। মা, এখন কি তুমি এই আনারসগুলো কেটে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মা, এখন আনারসগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে মা। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুই কবে থেকে যে এত বড় হয়ে গেলি? মা রে, আমি ভাবছি বাজারে তো ভাগ মামা আনারস বিক্রি করে, তাহলে কি সবাই আমার থেকে আনারস কিনবে? সবাই তো ভাগ মামার কাছ থেকে আনারস কিনে নিবে রে মা। আরে মা, বাঘ মামা তো আস্ত আনারস বিক্রি করে। তুমি না হয় আস্ত আনারস বিক্রি না করে আনারস মাখা করে বিক্রি করবে, তাহলে দেখবে সবাই সহজে আনারস খাওয়ার জন্য আস্ত আনারস রেখে তোমার কাছ থেকে আনারস মাখাই কিনে খাবে। তুমি কাসুন্দি, বিট লবণ, কাঁচামরিচ দিয়ে আনারস মেখে বিক্রি করবে,
তাহলে দেখবে সবাই তোমার দোকান থেকে আনারস কিনে খাবে। সত্যি রে মা, তোর মাথায় তো দেখছি বুদ্ধি আছে, বলতেই হবে। তোর বুদ্ধিটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, চল মা, এবার মা ও মেয়ে মিলে আনারসগুলো কেটে বাজারে নিয়ে যাই। এরপর শেফা শিয়ালিনী আনারস কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আসুন আসুন দাদারা দিদিরা, সবাই কোথায় গেলেন? এই গরমে আমার হাতের আনারস মাখা খেতে চলে আসুন। খেতে ভারী সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আরে, এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আনারসের ব্যবসা শুরু করেছে নাকি? এই শেফা এতগুলো আনারস কোথায় পেল? এই শেফাকে তো কোনোভাবে আনারসের ব্যবসা করতে দেয়া যাবে না। এইভাবে সেই দিন শেফার আনারস মাখা অনেক বিক্রি হতে থাকে, আর বাঘ মামার কোনো আনারসই বিক্রি হয় না। আর সেটা দেখে বাঘ মামা তো রেগে মেগে পড়ে লাল হয়ে যায়। আরে শেফা ভাবি, আপনার হাতের আনারস মাখা খেতে সত্যি অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় আপনার দোকান থেকে আনারস মাখা নিয়ে যাব। হ্যাঁ গো, আজকে তোমার কি হয়েছে? বাজার থেকে এসে কেমন মন খারাপ করে আছো? আজকে কি তোমার বেচা কেনা ভালো হয় নাই নাকি? বাজার সদাই আনতে বলেছিলাম, সেটাও আনোনি। আরে গিন্নি, কি করে বলবো তোমাকে, আমার তো আজকে কোনো বেচা কেনাই নেই। এই ছোট লোক শেফা বাজারে আনারস মাখা বিক্রি করেছে, আর সবাই ওর কাছ থেকে আনারস মাখা নিয়ে কিনে খেয়েছে। আমার কাছ থেকে তো কেউ একটা আনারসও কিনে নেয়নি গিন্নি। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না গো। আজকে এই ছোট লোক শেফার আনারসের জমিতে গিয়ে সবগুলো আনারস নষ্ট করে দিব। তারপর দেখব কোথায় থেকে সে আনারস বিক্রি করে। এরপর রাতের বেলা ভাগু ভাগিনী শেফার আনারস জমিতে গিয়ে আনারসগুলো নষ্ট করে ফেলে। ও মা, আমাদের জমির আনারসগুলো কে নষ্ট করে ফেলেছে? আমাদের জমিতে দেখছি কোনো আনারসই ভালো নেই। এখন তুমি কি বিক্রি করবে মা? হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। কে আমাদের এত বড় সর্বনাশ করলো? কে করলো এই কাজটি? আমাদের সবগুলো আনারস একেবারে নষ্ট করে দিল। এখন আমি কি করবো রে মা? কিভাবে আমার সংসারটা আবার চালাবো? মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, তুমি মন খারাপ করো না মা। চলো মা, এখান থেকে কিছু নষ্ট আনারস নিয়ে আমাদের রান্নাঘরে রোপণ করে দেই, যাতে করে পরে আর কোনো চোর আমাদের আনারসগুলো নষ্ট করতে না পারে। এরপর মা ও মেয়ে কিছু আনারস নিয়ে ঘরের চালে রোপণ করে দেয়। দেখো মা, আমাদের রোপণ করা আনারসগুলো এক রাতের মধ্যে কত সুন্দর আর বড় বড় হয়েছে। এখন থেকে তুমি এই আনারসগুলো আবারও বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ রে মা, সেটা তো বুঝলাম, কিন্তু আবারও যদি চোর আমাদের আনারসগুলো নষ্ট করে ফেলে, তখন কি করব? কিভাবে বাঁচাবো আমাদের এই আনারসগুলো? না মা, চোর তো আর চুরি করতে পারবে না, কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে। আর আমাদের ঘরের চালের আনারসগুলোতে রাতের বেলা কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোর আর চুরি করতেই পারবে না। এরপর শেফা শিয়ালিনী আবারও বাজারে আনারস মাখা বিক্রি করতে থাকে, আর এটা দেখে বাঘ তো অনেক রেগে যায়। আরে, এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি ব্যবসাই করতে পারবো না। এত কষ্ট করে রাতের বেলা আনারসগুলো নষ্ট করে আসলাম, এখন আবার কোথায় থেকে আনারস নিয়ে আসলো? এটার তো একটা হ্যাস্তা ন্যাস্তা করতেই হবে। আর গিন্নি, এই শেফা তো দেখছি আবারও বাজারে আনারস মাখা বিক্রি করছে। ওর জন্য তো আমার বেচাকেনা বন্ধ হয়ে গেছে। এবারে তো ব্যবস্থা করতেই হবে গিন্নি। তোমাকে দিয়ে তো কিচ্ছুই হবে না। এবার চলো, আমি নিজে গিয়ে এই শেফার সব আনারসগুলো নষ্ট করে ফেলবো। চলো এক্ষুনি আমার সাথে। আরে আরে, এই শেফার আনারস গাছে তো দেখছি কারেন্ট দেয়া। ওগো, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। আ